যুবসাথী ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগ ভিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। শুরু হয় ফর্ম কারাকারি, ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ ভিডিও অফিসে, যেখানে যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে হাজার হাজার মানুষের ভিড়, আর অন্যদিকে শুরু হয় ফর্ম নিয়ে কারাকারি, ধস্তাধস্তি। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় এবং ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। লাইন কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। লাইন কেন যায় না জানি। আরামবাগ ভিডিও অফিস চত্বরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফর্ম নিয়ে রীতিমতো কারাকারি শুরু হয়ে যায়, চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। টেলিফোনে আমাদের প্রতিনিধি বাপন সাপচা আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, এইরকম একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হবার কারণ কি? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরামবাগ ভিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোল ধস্তাধস্তি ঠেকাতে বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। আর এই ঘটনার জেরে ফর্ম না নিয়েই ফিরে যান অনেকে। কাউন্টারটা একটা কাউন্টারে হচ্ছে না, একটা কাউন্টার বানাতে হবে। দেখা যাচ্ছে এখানে মহিলা এবং ছেলেরা মানে একসাথে হয়ে যাচ্ছে, একসাথে হয়ে গিয়ে তিনটে লাইন এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে, মুখে এসে মুখের কাছে এসে চারটে লাইন একসাথে হয়ে যাচ্ছে। কাউন্টার বানাতে হবে। লাইনে দাঁড়িয়েছিলেন, এখন কি পরিস্থিতি? পুলিশ কি করছে? আপনি ফর্ম পেয়েছেন? কারা নিয়েছে? সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বাপন সাপচা আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, এইরকম একটা চূড়ান্ত বিশৃঙ্খলা, যেখানে ফর্ম নিয়ে কারাকারি হলো, ধস্তাধস্তি হলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন পুলিশ এলো, পুলিশকেও বেগ পেতে হলো। এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি? যান্ত্রিক কারণে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আরামবাগ ভিডিও অফিস চত্বরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে হাজার হাজার মানুষের ভিড়, আর অন্যদিকে ফর্ম নিয়ে শুরু হয় কারাকারি, তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। তাক ধিম ধিম তা নেই কোনো চিন্তা। কি চমৎকার লাইন ভাবুন। মানে একবার দুবার মনে মনে আউড়ে নিলেই কিন্তু মাথা থেকে সমস্ত চিন্তা সরে গিয়ে মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। না, আর কিছুই না। মহানায়ক উত্তম কুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে এই লাইনটাই মাথায় এলো। 1969 সাল সবরমতী সিনেমায় এই গানটি উত্তম কুমারের লিপে প্রথম কিশোর কুমারের গাওয়া গান। ভাবুন, তাদের সেই জুটি কিশোর কুমার এবং উত্তম কুমার আজও অটুট। এই যেখানে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তি, তার থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে কিশোর কুমারের মূর্তি। আমি আজকের আমার এই টালিগঞ্জের সফর এখান থেকেই শুরু করছি। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের মাথায় কি কি চিন্তা ঘুরছে, আর সেই চিন্তা হরণের জন্য রাজনৈতিক মহল কি বার্তা দিচ্ছে। চলুন। তো আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আমাদের 9টা ওয়ার্ড, সব ওয়ার্ডেই আমরা একটা একটা করে কাজ করেছি, সুন্দর করে কাজ করেছি। কোনো রকম পলিসি সকলের জন্য ভেবে কিছু করবার এদের সাহস পর্যন্ত আর নেই। অনেক বেশি কাজ হওয়া দরকার। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে খুব উদ্বিগ্ন। গাছগুলোকে এইটুকু করে ফেলেছে, গোড়াটা বাদিয়ে দিয়েছে। গাছটা শুধু একটা ঝড়ের অপেক্ষা বসে আছে, পড়লেই তাকে কাটোয়ার বেচো। কিন্তু আমি যেটা সব থেকে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে পরিবেশ
জলাশয় সংরক্ষণে। রুটি রুজি মূল হচ্ছে জীবন জীবিকার সমস্যাটাকে সমাধান করতে হবে। সালটা 1996। বামেদের হাত থেকে হাতছাড়া হয়ে যায় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। তৃণমূল তখনও প্রতিষ্ঠা হয়নি। তখন জাতীয় কংগ্রেসে ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। তিনি সিপিএম এর হাত থেকে এই আসন কেড়ে নেন। তারপর 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরেও 2001 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এরপর টানা 2 দশক টালিগঞ্জে বিধায়ক অরূপ বিশ্বাস। 2006, 2011, 2016, 2021 পরপর 4 বার তিনি জয়ী হন। আগের তুলনায় আমরা অনেক সুবিধা পেয়েছি এবং অনেক ভালো আছি। মেয়েরা নিরাপত্তাহীনতাই আছে। আপাতত কিছু চেঞ্জ করার মতো কিছু নেই, সবই ভালো আছে, ঠিকই আছে। আমরা এরকম লোককে সবসময়ের জন্যই অ্যাকসেপ্ট করি। পুকুর বোঝা থেকে শুরু করে আর বেআইনি নির্মাণ টালিগঞ্জের দিকে দিকে চলছে। এই অঞ্চলে এইসব নিয়ে তো মন্ত্রী মশাই আবার থাকেন, সিনেমার মন্ত্রী হলে বেটার হতো আর কি। মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন। স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে উন্নয়ন না করলে মানুষ বাঁচবে না। শৌচাগার দেখেছি 2-1টা করেছে, কিন্তু ওই চটকদারি রাজনীতির জন্য যেটুকু হয়। 5 কিলোমিটার মধ্যে এখানে তো কোনো সরকারি হাসপাতাল নেই। এবার বাঙ্গুরে এখান থেকে যেতে গিয়ে যদি যানজটে পড়ে যায় খুব মুশকিল। ব্যস্ত সময় এনএসসি বোস রোড দিয়ে যাতায়াত করা এক কথায় কঠিন। কিছু কিছু মানুষ তার বাড়ির সামনে গাড়ি রাখেন। এটা আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে কথা বলি, একটা সিস্টেমের মধ্যে দিয়েই সেটাকে করার চেষ্টা করি। কর্মসংস্থানকে প্রায়োরিটি দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এখন না কেউ না খেয়ে নেই, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রি চাল পাচ্ছে, ফ্রিতে সবকিছু পাচ্ছে। খুবই উপকৃত হয়েছি। আমি আমার এমএলএ ল্যাডে 73% টাকা জলাশয় সংরক্ষণে খরচ করেছি। টালিগঞ্জ এলাকায় যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো টালি নালার সংস্কার। একই দীর্ঘদিন ধরে টালি নালার প্রবাহ কমছে। তারপর মেট্রো সম্প্রসারণের জন্য নতুন পিলার বসার পর থেকে কি প্রভাব পড়েছে টালি নালার উপর তা নিয়ে কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়েছে কি? প্রায় 1 দশক আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 57টি নিকাশি নালা যেখান থেকে দূষিত জল এসে টালি নালায় মেশে তার জন্য একটা সমীক্ষা হয় এবং একটি রিপোর্ট দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে রোজ প্রায় 38 কোটি 2 লক্ষ লিটার দূষিত জল এই টালিনালা থেকে গিয়ে মেশে গঙ্গায়। যে বজ্রটা গঙ্গায় গিয়ে পড়ছে সেটা যদি আরেকটু শোধন করার চিন্তাভাবনা বর্তমান সরকার নিত তাহলে দূষিতটা কম হতো। কলকাতা কর্পোরেশন ইতিমধ্যে অনেকগুলো স্কিম নিয়েছেন। সব মিলিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আরবান ডেভেলপমেন্টের টাকা পাওয়া সত্ত্বেও আমরা এখানকার মানুষদেরকে সুস্থভাবে বাঁচবার উপায়ই করে দিচ্ছি না। মেট্রো রেলের কাজটা ঠিক প্ল্যান ওয়েতে হয়নি, যে কারণে টালিনালাটা আটকে গেছে। বিগত 15-16 বছরের বেশি সময় ধরে টালিনালার কোনো সংস্কার দেখছি না। অনেকটাই পরিষ্কার হয়েছে, জলটা এখনো পরিষ্কার হয়নি। তার জন্য এসটিপি প্ল্যান্টের ব্যবস্থা হচ্ছে। কলকাতা পুরসভা অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজগুলো করছে। ওই নালাটার আপনি দুর্গন্ধে দাঁড়াতে পারবেন? মেট্রো স্টেশনের জায়গাটা এটা হওয়ার কথা ছিল না। আমরা অন্যভাবে মেট্রো স্টেশন দেখতে চেয়েছিলাম, এইরকম মেট্রো স্টেশন নেই এটা। এই মাথার উপর মেট্রো উঠেছে, শুধু ওইটুকুই দেখেছি, নিচে সংস্কার আমরা লক্ষ্য করি। দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে। এটার মধ্যে পলিটিক্যাল উইলের একটা অভাব আমি দেখতে পেয়েছি। এখানে আগে হাঁটু অব্দি জল হতো, কোমর অব্দি জল থাকতো বর্ষাকাল। এই জিনিসটা মুছে গেছে প্রায়। এখন এই মুহূর্তে টালিগঞ্জে কোনো জায়গায় জল যাওয়ার কোনো সমস্যা নেই। এখন সেই পরিষেবা আগের তুলনায় 100 টাইম বেটার। টালিগঞ্জ ট্যুর আজ এত দূর। জনমত জানতে ঘুরবো আরও অনেক পথ। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।